রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নিঃসন্দেহে বনি আদমের দেহের মধ্যে অনেকটি গোশতের টুকরা আছে। ওয়াইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটি ভালো হয়ে যায় তখন সমস্ত মানব দেহ ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই গোশতের টুকরাটি খারাপ হয়ে যায় তখন সমস্ত মানব দেহ খারাপ হয়ে যায়। সেই গোশতের টুকরাটির নাম রাসূল বলেন, আলা ওয়া হিয়াল কলব। সেই গোশতের টুকরাটির নাম কলব। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল সম্পদের দিকেও তাকান না। ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তিনি তাকান তোমার কলব আর আমালের প্রতি। তাহলে আমাদেরকে সুন্দর করতে হবে কলব, চেহারা নয়। আমাদের উপার্জন করতে হবে আমাল, মাল সম্পদ নয়। বোঝা গেল মানুষের যদি কলব ভালো হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তাহলে আমল ভালো হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। মানুষের কলব যদি নষ্ট হয়ে যায়, মানুষের আমাল নষ্ট হয়ে যায়। এই কলব অন্তর মানুষের জন্য রাজার মতো, বাদশার মতো। এই কলব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। আল্লাহ তাআলা বলেন, আমি একজন ব্যক্তির পক্ষে দুটি অন্তর সৃষ্টি করি নাই। তাহলে না হয় একটা রব্বে কারীমের জন্য হতো, আরেকটা শয়তানের জন্য হতো। আল্লাহ বলেন, না না, আমি কলব সৃষ্টি করেছি, অন্তর সৃষ্টি করেছি একমাত্র একটা। মানুষ আমার স্মরণ দ্বারা সেই অন্তরকে সুবাসিত করবে। সেই অন্তর শয়তানের জন্য নয়, অন্তর হলো আমি স্রষ্টার জন্য, এবং মানুষ আমার স্মরণ দ্বারা সেই অন্তরকে সুবাসিত করবে। সুবহানাল্লাহ। অন্তরকে সব সময়